ঘর গুছিয়ে আমি এদিকে গেছিলাম স্নান করতে। টান করে এসে কি দেখি, দেখো ঘরের যেরকম অবস্থা ছিল আমাদের ম্যাডাম আবার সেরকম করেছে। এই যে সে সব এখন নিজের জামা কাপড়, ভাঁজ করা জামা কাপড় খুলে এখানেতে সব জড়ো করে রেখে দিয়ে গেল। সারাদিন এই চলে, যতবারই গোছাই না কেন ততবারই ঘরের ঠিক এইরকমই অবস্থা হয়ে যায়। মাঝে মাঝে তো কালেকশন দেখাচ্ছে সে এখন। আমি অনেকদিন কালেকশন দেখাইনি, এখন রুহি ওর জন্য প্রত্যেকদিন বলে মা আমি কালেকশন দেখাই একটু করে। সমস্ত জামা কাপড় এখন প্যাকিং চলছে। এই জাস্ট ব্যাগ থেকে বার করে সব গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে রাখলাম। আবার সে এখানেই ভরে প্যাকিং করছে। কোথাও কি যাবেন আপনি? কোথায় যাবেন আপনি? হ্যাঁ, বাজারে এত জামা কাপড় নিয়ে কে যায়? তারাপীঠ যাচ্ছ এত জামা কাপড় নিয়ে? ওরে বাবা, এখানে যত জামা কাপড় ভাঁজ করে রেখেছিলাম সব খুলে এখন ব্যাগে ভরছে। গঙ্গাতে যদি ভিজে যাও, তাই তো ঠিক কথা। এত যে রুহি ভাবে, আমিও এত ভাবি না যে ও যদি ভিজে যায় কি হবে। সে তো মানে গোটা আলমারিতে যা জামা কাপড় ছিল মোটামুটি সব ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে। যদি গঙ্গাতে ভিজে যায়, গঙ্গা স্নানটা হবে নাকি তাহলে? এবারে হবে হবে, গঙ্গা স্নান করতে পারবে? ও ব্যাগপত্র গুছিয়ে একদম যাচ্ছে, তারাপীঠ যাবে, গঙ্গা স্নান করবে। যদি ভিজে যায় সমস্ত জামা কাপড় একবারে নিয়ে নিল। আগের দিন রুহি মামার বাড়িতে বৃষ্টিতে ফেসে ওর শিক্ষা হয়ে গেছে নাকি, একটা জামা পরে সারা দিন সারা রাত কাটাতে হয়েছে। ওর জন্য দেখছে আগে থেকে ওই ব্যাগটা গুছিয়ে রাখুক। সারাদিন এইসবই চলতে থাকে, সেসব আর নতুন কিছু নয়। তো রুহিরও স্নান হয়ে গেছে, এদিকে আমিও একদম স্নান টান সেরে নিলাম। তা করতে করতে 1:30টা বেজে গেছে। এবার রুহিকে খাওয়াতে বসাবো, কিন্তু সে তো এখন প্যাকিং করতেই ব্যস্ত। বলছি খাবারটা কি বাড়িতে খাবেন না রাস্তায় যেতে যেতে খাবেন? বাড়িতে না রাস্তায় যেতে যেতে খাবেন? কোথায় প্যাক করে নেবো নাকি খাবার? মা আটকাচ্ছে না? ব্যাস যা, এই যে প্যাকিং করলেন এত সুন্দর করে, যদি আর না আটকায় তাহলে হবেটা কি বলো? এই কাজটা আমাকেই করে দিতে হবে? বলো। ঝোলা নিয়ে কোথায় চললেন? তারাপীঠ। ঝোলা নিয়ে চললো ভোলা, দেখো। ও তুমি কি ভোলা নাকি? ঝোলা নিয়ে যাও যে, তাহলে কে তুমি? ঠাকুমা ঝোলা নিয়ে চললো ঠাকুমা। ব্যাস তারাপীঠ চলেও আসলো, আবার সব আনপ্যাকিং হচ্ছে। প্যাকিং আর আনপ্যাকিং চলছে শুধু। খাওয়াটা কখন হবে আমি শুধু তাই দেখছি। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি হবে? খাওয়ার কথা শুনলেই কি জানি টাইমটা মানে বেড়ে যায়, টাইমটা একটু দাঁড়িয়ে যায়, একটু দাঁড়াতে বলা হয়। আচ্ছা, গঙ্গা জলে স্নান টান করে পুজো দিয়ে তারপর খাবেন নাকি আপনি? আচ্ছা, আমাদের ঠাকুমা এখন আনপ্যাকিং করতে সব ব্যস্ত। এই সারাদিন এখন চলবে যা মনে হচ্ছে, প্যাকিং আর আনপ্যাকিং।